সম্প্রতি সময়ের ঘটনা আপনাদের কম বেশি সবার জানা আছে। এই যে কয়েকদিন আগে বিশ্ব ইজতেমা টঙ্গী 17 তারিখ দিবাগত রাত, মানে 18 তারিখ হয়ে যায় তো ইংরেজি হিসাবেও 18 তারিখ সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে টঙ্গীর ময়দানে শুরাই নিজামে উলামা ইকরামের তত্ত্বাবধানে যারা দাওয়াতি মেহনত করেন, তাবলীগের মেহনত করেন, মাঠ প্রস্তুত করার জন্য কিছু ভাই ময়দানে অবস্থান করতেছে। এর আগের একটু বিষয় কিছু বলা দরকার। যেমন গত নভেম্বরের 5 তারিখ যখন উলামা ইকরামের তত্ত্বাবধানে তাবলীগ নিয়ে অভ্যন্তরীণভাবে এক ষড়যন্ত্র চলতেছিল, এই ষড়যন্ত্রের খবর যখন উলামা ইকরাম জানতে পেরেছেন, উলামা ইকরাম, উলামা তলাবা, সাথে সাথে উলামা ইকরামের তত্ত্বাবধানে পরামর্শে যারা দাওয়াত ও তাবলীগের মেহনত করেন, সেই ভাইদের সমন্বয়ে একটা মহাসমাবেশ হয়েছে। সবাই সেখানে গিয়েছে। ওইখানে যাওয়ার পরে ওরা কিন্তু নিচে নিচে তলে তলে কঠিন এক ষড়যন্ত্রের জাল বুনেছিল। এই কারণেই কিন্তু মুহূর্তের মধ্যে 2-3 দিনের মধ্যে এই মহাসমাবেশের আহ্বান করা হয়েছে। অনেকে ওই অভ্যন্তরীণ খবরটা জানে না। যাই হোক, ওইখানে গিয়ে তাদের ষড়যন্ত্রের প্রেক্ষাপট সামনে রেখে উলামা ইকরাম কিছু কঠোর সিদ্ধান্ত নিলেন। কঠোর সিদ্ধান্তগুলোর মধ্যে একটি সিদ্ধান্ত হলো যে এই বছর অন্যান্য বছরের ন্যায় হবে না, বরং এই বছর ইজতেমা 2 পর্বে হবে এবং 2 পর্বই উলামা ইকরামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। ঠিক কিনা বলে? আপনারা শুনছিলেন না? এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। যাক, এরপরে ষড়যন্ত্রকারীরা তো ষড়যন্ত্র চালায়াই গেছে। এর কিছুদিন পরেই কয়েকদিনের মধ্যে উপদেষ্টা মণ্ডলীর মধ্য থেকে ধর্মীয় উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আরো বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি, প্রশাসনের লোকজন সহ উলামা ইকরামের কাছে গেলেন। তারাও বুঝতে পারছে যে উলামা ইকরাম যদি শক্ত অবস্থানে থাকেন তাহলে অবশ্যই 2 পর্বেই তারা ইজতেমা করবেন এবং তথাকথিত ইতাআতি যারা, এরা টঙ্গীর ময়দানে ঢুকবার সুযোগ পর্যন্ত পাবে না। ওরা বুঝতে পারছে। কিন্তু দেশের সার্বিক বিষয় বিবেচনা করে অন্যান্য আরো বিষয়কে সামনে রেখে ওরা উলামা ইকরামের কাছে গেলেন। উলামা ইকরামের কাছে গিয়ে তাদেরকে বললেন যে দেখেন, রাষ্ট্রের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি, বিশৃঙ্খলা সমস্ত কিছু বিবেচনা করে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা বিগত সময়ে যেভাবে ইজতেমা হয়ে আসতেছে আপনারা ওইভাবেই করেন। তার মানে বিগত বছরগুলো কেমনে হয়েছে? বিগত বছরগুলোতে হয়েছে যে প্রথম পর্ব উলামা ইকরামের তত্ত্বাবধানে হয়েছে, দ্বিতীয় পর্ব ইতাআতিরা করেছে। মাঠ প্রস্তুত করেছে কারা? বলে মাঠ প্রস্তুত করেছে উলামা ইকরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের সাথীরা। সাথে সাথে জোড়ের পরে মাঠ প্রস্তুতের কাজে লেগে গেছে। প্রথম পর্বের ইজতেমা শেষ, এরপরে দ্বিতীয় পর্বে তারা ইজতেমা করছে। উলামা ইকরাম বললেন যে আমরা প্রশাসনের প্রতি সম্মান দেখিয়ে, উপদেষ্টাদের প্রতি সম্মান দেখিয়ে, রাষ্ট্রের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে আপনাদের এই দাবি মাইনা নিলাম। তবে আমাদেরও একটা দাবি, দ্বিতীয় পর্ব ওনারা করবে ঠিক, কিন্তু বিগত সময়ে যেমন পীর এদেশে আসতে পারে নাই, আসতে দেওয়া হয় নাই, এবারও তাকে আসতে দেওয়া হবে না। উপদেষ্টা মণ্ডলী, প্রশাসন বলছে আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ জানায় তারা চলে গেল। এখন দেখেন, প্রথম বিষয়, উলামা ইকরাম শক্ত অবস্থানে ছিলেন যে 2 পর্বই তারা করবেন, কিন্তু উপদেষ্টা মণ্ডলী, প্রশাসন এবং রাষ্ট্রের প্রতি সম্মান দেখিয়ে সার্বিক বিষয় বিবেচনা করে ওই অবস্থান থেকে তারা সরে আসলেন। বলেন তো, এটা কি উলামা ইকরামের দুর্বলতা ছিল না উদারতা ছিল? নিঃসন্দেহে উদারতা। যে মানুষগুলো উদারতাকে দুর্বলতা ভাবে, আসলে এরা বলদ, এরা বোকা। যখন উলামা ইকরাম সিদ্ধান্ত থেকে সরে আসছে, ওরাও অভ্যন্তরীণভাবে চিন্তা করতেছে তাইলে আমরাও যদি আর একটু চাপ দিতে পারি, তাইলে আমরাও ইজতেমার ময়দানে আগে গিয়া জোর কইরা ওইখানে অবস্থান নিয়ে ইজতেমা করব, সাথে সাথে আমরা সাদ কান্দলবিকেও আনতে পারবো। ওরা মনে করছে প্রশাসনের চাপে, ভয়ে উলামা ইকরাম 2 পর্বের ইজতেমা থেকে দূরে সরে আইসা 1 পর্বে রাজি হয়েছে। আসলে কি বিষয়টা তাই ছিল নাকি? রাষ্ট্রের কথা বিবেচনা করে
প্রশাসনের প্রতি রেসপেক্ট দেখিয়ে, এদিক দিয়ে ওরা আবার সমন্বয়ক যারা আছে, ছাত্র এদের নেতা যারা আছে, ওদেরকে ভুলভাল বুঝায়া ওই টঙ্গীর ইস্তেমার ময়দানে যেখানে অবস্থান করতেছিল শুরাই নিজামের সাথীরা, যারা মাঠ প্রস্তুত করতেছিল, ওরা চিন্তা করছে ওদেরকে হটায়া ওই জায়গায় জোর করার নামে ঢুইকা মাঠ দখল দিয়ে দিবে। এই ইচ্ছা তাদের। বুঝাইছে কাদের? বুঝাইছে গিয়া হাসানাত, আব্দুল্লাহ, সার্জিস আলম সহ যারা নেতৃত্ব স্থানীয় ছাত্র বৈষম্য আন্দোলনের আছে, এদেরকে বুঝাইছে। যাক, এরাও মোটামুটি তাদের সাথে কথা বলছে যে আচ্ছা ঠিক আছে, আপনাদের বিষয়গুলো জানলাম, যেহেতু এই জায়গায় দ্বিপাক্ষিক একটা বিষয় আছে, গভীর রাত 1টা-1:30টার দিকে ওই টঙ্গী থেকে তাদের সাথে আলোচনা করে ওরা আসছে গিয়া কাকরাইলে ওলামা একরামের সাথে আলোচনা করবে যে পরিস্থিতি তো এই, এদেরকে একটু সুযোগ দেওয়া যায় কিনা। এদিক দিয়ে ওরা আবার ওদের বইলা রাখছে যে শুনেন, আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেওয়ার আগে আপনারা মাঠে ঢুকবেন না। এই বিষয়টা প্রশাসনও জানে, ছাত্র নেতারাও জানে, অন্যান্য সবাই জানে। আলোচনা চলতেছে ওলামা একরামের সাথে। 2:45-3টার দিকের ঘটনা, রাত। ইতিমধ্যে কি হলো, কোনো সিদ্ধান্ত আসার পূর্বেই ওরা সশস্ত্র অবস্থায় ওখানে সারা দেশ থেকে গোপনে হাজার হাজার মানুষকে নিয়ে গেছে ওই জায়গায়। ওই রাত্রে আবার আমি এক জায়গা থেকে কুমিল্লা থেকে প্রোগ্রাম করে রাতের বেলায়, পরের দিন 18 তারিখ দুপুর বেলায় প্রোগ্রাম ময়মনসিংহ ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, ইস্তেমার পাশেই যে ফ্লাইওভার স্টেশন রোডের উপর দিয়া, ওখানে দেখলাম হাজার হাজার মানুষ রোডের পশ্চিম পাশে দাঁড়িয়ে ময়দানের দিকে তাকায় আছে। কি জানি দেখে, আমরা তো রানিং গাড়িতে, ছোট গাড়ি, কিছু দেখাও যায় না, বুঝতে পারতেছি না। তখন যে ওইখানে ওই কাহিনী ঘটতেছে এটা আমরা তখনও জানি না। তা কি হলো, কোন সিদ্ধান্ত আসার পূর্বেই ওরা পশ্চিম দিকের টিনের যে বেড়া ভেঙে ভিতরে ঢুকে গেল। হাতে কি মোটা মোটা লাঠি, সাথে কয়েকজন রড নিছে, এইরকম লম্বা লম্বা কিরিস রামদাও নিয়ে ঢুকছে ভিতরে। চিন্তা করেন, সিদ্ধান্ত আসার পূর্বে কি হলো। ফজরের নামাজের পর এমনিতেই একটু মোবাইলটা খুলছি, ইতিমধ্যে নোটিফিকেশন আসলো যে দেখলাম যে অলরেডি আমাদের কিশোরগঞ্জের এক ভাইকে বুকের মধ্যে, পেটের মধ্যে ছুরি ঢুকায়া, ছুরি এরকম মুড়াইছে, বুঝেন তো, ঢুকাইছে পেটের মধ্যে এইভাবে মুড়াইছে, মাত্রাতিরিক্ত রক্তক্ষরণে আমাদের ওই ভাই ইন্তেকাল করেছে। অপর দিক দিয়ে আরো কয়েকজন হত্যা করেছে, 4 জন অফিসিয়াল ভাবে ঘোষণা দেওয়া হয়েছে, আরো কতজন আহত হয়েছে। একটু চিন্তা করেন, 2018 সালে 1 ডিসেম্বর এই অকারেন্স তারা একবার করেছিল। এরপরে তারা যখন ক্ষমা চাইছে, মাফ করে দেওয়া হয়েছে, চুপচাপ স্বাভাবিক গতিতে আবার চলতেছিল। আবার এদেরকে কারা উস্কানি দিয়ে দেশের পরিবেশকে অস্থিতিশীল করার জন্য, এই পরিবেশকে অশান্ত করার জন্য কারা উস্কানি দিল, কাদের উস্কানিতে এগুলো তারা করলো, এই বিষয়টা আমাদের দাবি প্রশাসন নিখুঁতভাবে খুঁজে বের করে উস্কানিদাতা সহ এই অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে যথোপযুক্ত শাস্তি দিতে হবে, ঠিক কিনা বলো। এখন কি হইল, ওরা তো ভেতরে ঢুকে গেছে, অপর দিক দিয়ে ওদের কাছে ফোন আসছে যে কাহিনী তো এই, গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে ভিতরে। যারা ছিল ময়দানে তারা কেউ ঘুমে, কেউ তাহাজ্জুদ পড়তেছে, অল্প কিছু সাথী পাহারা দিচ্ছে। এইভাবে ঘুমন্ত নিরস্ত্র মানুষগুলাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে, আহত করে মাঠ থেকে বের করা হয়েছে। এক ভাই প্রত্যক্ষদর্শী, জেনারেল মানুষ, উনি বক্তব্য দিচ্ছেন যে এখানে ওরা যখন ঢোকার পরে আমাদের সবার মোবাইল নিয়ে গেছে, টাচ ফোন প্রায় 100-র মতো, বাটন ফোন প্রায় 200-250 নিয়ে ব্যাগের মধ্যে ভরছে। বলে আহা, একজনকে পিটাইতে দেখলাম মোটা লাঠি দিয়ে, এত পরিমাণ পিটাইছে যে তার পাটা ভেঙে গেছে, হাড্ডি ভেঙে রক্ত শুধু না, বলে রক্তের মধ্যে যে হাড্ডির মধ্যে যে ক্যালসিয়াম আছে এইটা জোরে জোরে পড়তেছে। কি নৃশংস এক দৃশ্য যে এই মানুষগুলো যারা মানুষকে আল্লাহর পথে ডাকে, এই মানুষগুলো লাঠি হাতে এইভাবে মানুষকে পিটাইতে পারে, এটা আমরা কল্পনাও করতে পারি। একটু চিন্তা করে দেখেন। উপরোক্ত কেন বলতেছি কথাগুলো, মুমিনকে হত্যা করা কুফরি, একটা গুনাহ, কবিরা গুনাহ। একজন কবিরা গুনাহ করে, কিন্তু গুনাহকে গুনাহ মনে করে যে এটা কবিরা গুনাহ, সে বিশ্বাস করে, আবার ওই গুনাহটা করে।
তাহলে কি হবে? বলে গুনাহ করার কারণে সে পাপী হবে, তবে এই গুনাহকে কবিরা গুনাহ মনে করার কারণে সে বেঈমান হবে না। কথাটা বুঝতে পারছেন? কিন্তু আরেকজন একটা কবিরা গুনাহ করে না, মনে করেন মদ খাওয়া হারাম, একজন মদ খায়, মদকে হারাম জেনেই খায়, তাহলে তার বড় গুনাহ হলো ঠিক, কিন্তু সে বেঈমান হলো না। কিন্তু আরেকজন মদ খায় না, কিন্তু মদকে হারাম মনে করে না, তাহলে কি হবে? বলে তার ঈমান থাকবে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা বলেন? এই ইতাআতীদের একজন একটা বই লিখছে, বইয়ের মধ্যে সে লিখছে যে যারা সাদ কান্দলবিকে আমির মানে না, বলে এদেরকে হত্যা করা ওয়াজিব। নাউজুবিল্লাহ। লিখছে একজন আলেম, আব্দুল্লাহ মাসরুর কাসেমি নাকি তার নাম। এখন লিখছে যে যারা সাদ সাহেবকে আমির মানে না, এদের হত্যা করা কি, জোরে বলেন, ওয়াজিব। লিখছে তারা। এখন এই কথা যখন সাধারণ আওয়াম মানুষদেরকে শোনানো হয়েছে যে শোনো, এই ইতাআত সাধারণ ইতাআত না, ওনারা যদি আমির না মানো কত বড় অপরাধ, বলে হত্যাযোগ্য অপরাধ হয়। আওয়াম মানুষ তো বুঝে না, এই জন্য এরা এখন মনে করতেছে কি, যে যারা সাদ সাহেবকে আমির মানে না তাদের হত্যা করা কি ওয়াজিব। এখন এই কাজ যদি করে তাহলে তো সওয়াব হবে, ঠিক না? এক ভাই বলতেছিলেন, উনি শুনছেন আর কি কোন এক ভিডিওর মধ্যে, ওরাও তো ভিডিও করছে কিছু, বলে ছাত্র তলাবা ওলামাদের পিটাইতেছে আর বলে শোন এরা হলো সব ওলামায়ে সু, এদেরকে মারলে সওয়াব হবে। এখন বলেন তো, যারা হত্যা করছে এরা যদি সত্যই ফজিলত মনে করে হত্যা করে থাকে, এমনি তো হত্যা করছে বড় গুনাহ হইল, আবার যদি ফজিলত মনে করে হত্যা করে থাকে, এখন এদের ঈমান আছে কিনা এটা নিয়েই তো সংশয় আছে। কথা কি বুঝাইতে পারি নাই মনে হয়? এজন্য বিষয় হলো ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। এক মুমিন অপর মুমিনকে গালি দিবে, বলে এটা ফাসিকি, হত্যা করবে, বলে এটা হলো কুফরি কাজ। এই জন্য আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে, আমি আমার জবান দিয়ে কখনো কোনো মুমিন ভাইয়ের উপরে বকা দিব না, খারাপ আচরণ করব না, আবার কখনো আমি তার উপরে কখনো আঘাত করব না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মুসলমানের জন্য অপর মুসলমানের উপরে হারাম কি, বলে ওই মুসলমানের সম্মান, ইরদুহু ওয়া মালুহু ওয়া দামুহু, তার সম্মান, তার মাল, তার রক্ত হারাম। তার মানে আমি যদি কোনো মুমিনের সম্মান নষ্ট করি তাহলে এটা কাজটা হারাম কাজ হবে। আমি যদি এক মুমিনের মাল আত্মসাৎ করি এটা নিঃসন্দেহে বড় গুনাহ হবে। আমি যদি অপর মুসলমানকে কখনো আঘাত দিয়ে রক্তাক্ত করি এটা আমার জন্য বড় পাপের কাজ হবে। উলামায়ে কেরাম হয়তো অনেক সময় কথা বলতে গিয়ে একটু কড়া কথা বলে, একটু কড়া কথা বলে ঠিক, কিন্তু বলেন তো কোন আলেম কি আমাদের এই কথা বলছে যারা ইতাআত করে সাদ কান্দলবিপন্থী এদেরকে তোমরা পিটাইয়া মাথা ফাটায় দিবে? এরকম কেউ কোনোদিন বলছে? কেউ কোনোদিন বলে নাই। হয়তো বিরোধিতার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা হয়েছে, কিন্তু শারীরিকভাবে হেনস্থা করা, বকা দেওয়া, কাফের বলা, আঘাত করে রক্তাক্ত করা, এই ধরনের কোন নির্দেশনা উলামায়ে কেরাম কখনো দেয় নাই। কিন্তু তারা তো কিতাব লেখা আমাদের উপরে ফতোয়া দিয়ে দিছে যে এদেরকে যদি পেটানো যায় তাহলে সওয়াব হবে। সাদ সাহেবকে যারা মানে না বলে এদেরকে হত্যা করা ওয়াজিব। চিন্তা করেন তো আমাদের মধ্যে দূরত্বটা তাহলে কত হয়ে যাচ্ছে। অথচ এ তাবলীগের ইতিহাস যদি বলতে যাই লম্বা কথা, লম্বা হয়ে যাবে। এ তাবলীগ বাংলাদেশের ভূখণ্ডে শুরু হয়েছে উলামায়ে কেরামের মাধ্যমে। তাবলীগের শুরু কোথায়? বলে শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি গওহরডাঙ্গার জমিনে শুয়ে আছেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি। ওনার মাধ্যমে বাংলাদেশে সর্বপ্রথম তাবলীগের কাজ শুরু হয়েছে। উনি আমির বানায়া দিয়েছিলেন মাওলানা আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহিকে। আর বাংলাদেশের প্রথম মার্কাজ ছিল বাগেরহাটের মোল্লাহাট থানার উদয়পুর মাদ্রাসায়, উদয়পুর গ্রামে। সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি খেয়াল করলেন
যেহেতু এই কাজের বিস্তার এলাকা ভিত্তিক নয় বরং আন্তর্জাতিকভাবে বিস্তৃত, তাহলে আমাদের দেশেও যেহেতু এই কাজের বিস্তার অনেক হবে, এর হেড অফিস কেন্দ্রবিন্দু বা মার্কাজ রাজধানীতে হওয়া দরকার। কারণ দেখবেন ফ্যাক্টরি চট্টগ্রামে, বলে এই ফ্যাক্টরির হেড অফিস গিয়া হইল ঢাকায়, তাই না? ফ্যাক্টরি হলো চট্টগ্রাম, হেড অফিস কোন জায়গায়? ঢাকায়। ছোট্ট একটা অফিস নিয়ে হেড অফিস বানায় রাখছে, ওইটাই কিন্তু মূল। ফ্যাক্টরি আছে চট্টগ্রামে, কিন্তু ব্যবসা সব পরিচালিত হয় ঢাকা থেকে। কেন? বলে ঢাকা হলো বাংলাদেশের রাজধানী, এখান থেকে সারা দেশে পৌঁছানো, যোগাযোগ করা এগুলো সহজ। এজন্য সদর সাহেব হুজুর চিন্তা করলেন কি করা যায়, তাহলে আমাদেরও মার্কাজ ঢাকায় নিতে হবে। এই ফিকির থেকে বাংলাদেশের সর্বপ্রথম এই কাকরাইল মার্কাজ আর ইজতেমা হয় 1966 সালে। তাহলে দেখেন এই কাজ এদেশে শুরু হয়েছে আলেমদের হাত ধরে। আলেমরা আস্তে আস্তে আওয়ামদেরকে জুড়াইছে। কি পরিমাণ আওয়ামদের জুড়ানো হয়েছে, মানুষেরা দ্বীনের পথে আসছে। আলেম ওলামাও তাদেরকে সর্বোচ্চ রেসপেক্ট করেছে, সম্মান করেছে। আমরাও দেখেছি, আমরা যখন মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসার মসজিদে জুমার দিন যিনি খতিব, তিনি বড় শাইখুল হাদিস, বড় বুজুর্গ আলেম। হুজুরে জানানো হয়েছে, হুজুর দাওয়াত ও তাবলীগের সাথীরা এসেছে, জামাত এসেছে, তাবলীগ জামাত। উনি কি করছেন, নিজে ওই শুক্রবারের দিন বয়ান না করে ওই কাফেলার বা ওই দলের যিনি বিজ্ঞ ব্যক্তি আছেন অথবা আমির আছেন, ইঞ্জিনিয়ার সাহেব হোক আর ডাক্তার সাহেব হোক, উনি ডাইকা বলছেন আজকে আপনি বয়ান করেন। শাইখুল হাদিস সাহেব নিচে বৈশা, আমির সাহেব ইঞ্জিনিয়ার ডাক্তার, তাকে মেম্বারে উঠায় বসায় দিছে, উনি বয়ান করছে, নিচে বৈশা বৈশা শাইখুল হাদিস শুনছে। আসলে এই বিষয়গুলো ভালো, সাথে আমার মনে হয় কিছু মন্দ কাজও হয়েছে। যে যে স্তরের তাকে সেই স্তরে রাখতে হয়। আপনি যদি মাথায় উঠায় দেন, ও মনে করবে আমি মনে হয় ওনার চাইতে বিজ্ঞ যোগ্য বেশি মনে হয়, এই জন্যই তো আমার নিচে উঠেন। অথচ আলেম ওলামাদের উদারতা ছিল, নিজে মেম্বার ছেড়ে একজন আওয়ামকে মেম্বারে বসাইছে। কেন? বলে মোহাব্বতের কারণে, ভালোবাসার কারণে। ঠিক কিনা বলেন? এটাকে এক গ্রুপ দুর্বলতা মনে করে নিয়েছে। তারপরে কি হইল, আস্তে আস্তে ওরাই নিজেরা ফতোয়া দেওয়া শুরু করছে, ওলামা একরামের সাথে যাওয়া যাবে না। কেন? বলে ওলামা একরাম আল্লাহর রাস্তায় সময় লাগায় না। আরে ভাই, মৌলানা সাহেব বছরের পর বছর ধরে হাদিস পড়াচ্ছে, একজন কোরআনের দর্স দিচ্ছে, তাফসীরের দর্স দিচ্ছে, ফিকাহের দর্স দিচ্ছে, তাহলে এরা কি শয়তানের পথে আছে নাকি? আছে কার পথে? জোরে বলেন। আল্লাহর পথে, আল্লাহর পথে। এজন্য ওলামা একরাম দেখলেন যে দ্বীনের এই শোবা, এই শাখাটা আমার জেনারেল ভাই, দিনদার ভাইয়েরা সুন্দর মতো দায়িত্ব পালন করতেছে, তাহলে আমরা মাদ্রাসাগুলোই খেদমত করি, আমরা হাদিসের খেদমত করি, আমরা কোরআনের খেদমত করি, আমরা তাফসীরের খেদমত করি, আমরা ফিকহের খেদমত করি, উম্মতের মাসলা মাসাইলগুলো আমরা বর্ণনা করি। এই সুযোগে ওনারা একটা সময় আস্তে আস্তে লাইনচ্যুত হওয়া শুরু করছে। এক সময় তো বলাই শুরু করছে, বলে যে আলেম দাওরায়ে হাদিসের পরে এক সাল লাগায় না, ওই আলেমের কাছ থেকে ফতোয়া নেওয়া যাবে না। এরকম কথাও এদেশে হয়েছে কি হয় নাই? হয়েছে। এই যে বিভ্রান্তমূলক কথা, উল্টাপাল্টা কথা যখন তারা বলা শুরু করছে, তখনই উলামা একরাম তাদেরকে সঠিক পথে আনার জন্য সংশোধনের বার্তা দিচ্ছে যে আপনারা ঠিক হয়ে যান, আপনারা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকেন, বাহিরের দিকে নজর দেওয়ার আপনাদের দরকার নাই। কিন্তু সমস্যা কি, শয়তান ওদেরকে বুঝাইতেছে তোরা এত ইবাদত করস, তোরা আল্লাহর রাস্তায় সময় লাগাস, আরে বেটা এরা শুধু বইয়া বইয়া থাকে আর উল্টাপাল্টা কথা কয়। আস্তে আস্তে তাদের অন্তরে আলেমের বিদ্বেষ শয়তান আস্তে আস্তে ঢুকাইয়া দিচ্ছে। এখন কি হইল, ওলামা একরাম তাদেরকে পরিশুদ্ধ করার জন্য, সঠিক পথে আনার জন্য যখন তাদেরকে উপদেশ দেয়, নসিহত করে, তখন মনে করে এই আলেমরা আমাদের শুভাকাঙ্ক্ষী না, আমাদের হিতাকাঙ্ক্ষী না, এরা মনে হয় আমাকে জায়গা দখল করতে চায়। বলেন তো, ওরা যদি ওদের সঠিক পথে থাকতো তাহলে ওদের সাথে আমাদের এই দূরত্ব হইতো নাকি? দূরত্ব হইতো না। আমরা আমাদের চেয়ার ছেড়ে ওদেরকে চেয়ারে বসায় দিতাম বয়ান করার জন্য, ঈমান ইয়াকিনের কথা বলার জন্য। কিন্তু আফসোস, ওরা যখন লাইনচ্যুত হওয়া শুরু করেছে, ওলামা একরাম যখন তাদের লাইনে আনার ফিকির করেছে, সোজা পথে চলার কথা বলেছে, আলেমদেরকে ওরা দুশমন মনে করে বসে আছে। এখন বলেন, এজন্য এই যে সরল মনা হাজার হাজার লাখো লাখো সাধারণ মানুষ যাদের দিমাগের মধ্যে ঢুকায় দেওয়া হলো, এই যে আলেম যারা
এতাআতি যারা নয়, সাদ কান্দলবির এতাআত যারা করে না, এদেরকে মারলে সওয়াব হবে? বলেন তো। এই মানুষগুলো এই বিশ্বাস অন্তরে নিয়ে যদি জীবন যাপন করতে থাকে, ওলামা বিদ্বেষ, আলেমদের প্রতি বিদ্বেষ নিয়ে যদি জীবন যাপন করতে থাকে, হায় রে। ইবনুল কাইয়্যুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই মানুষগুলো অন্তরের মধ্যে ওলামা ইকরামের প্রতি বিদ্বেষ রাখে, এমন কোন মানুষকে আমি ভালোভাবে মরতে দেখি না। এজন্য আমরা আলেম হইতে না পারি, কিন্তু ওলামা ইকরামের প্রতি আমাদের জন্য কোনো বিদ্বেষ না থাকে। কারণ ওলামা ইকরাম এ জাতির কল্যাণ চায়, ওলামা ইকরাম ভালো চায়। আরে এই দেশে বিশৃঙ্খলা লাগায়া ওলামা ইকরাম কোথায় যাবে? আপনাদের দেশের কোনো আলেমের কানাডায় 2-4টা বাড়ি আছে নাকি? জোরে বলেন আছে? ইংল্যান্ডে আছে, আমেরিকায় আছে, কোথাও তার বাড়ি নাই। মানি লন্ডারিং করে না, টাকা পয়সা পাচার করে না। তার মানে এই দেশেই থাকতে হবে হুজুরদের, যেই দেশে তাদের থাকতে হবে সেই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা তো বোকামির কাজ। এজন্য আলেমরা চায় যে এই দেশ যদি শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়, এই দেশের মানুষ যদি দ্বীনের উপরে চলে, তাহলে আমাদের জন্যও ভালো। এই নিজের স্বার্থের কথা চিন্তা করে হলেও ওলামা ইকরাম চান যে এই দেশ শান্তিপূর্ণ থাকুক, এই দেশ সঠিকভাবে দ্বীনের উপরে চলুক। সেজন্য মনে রাখবেন, ওলামা ইকরাম জাতির কল্যাণ চায়, ওলামা ইকরাম জাতির ভালো চায়। এরা কখনো জাতির অকল্যাণ চায় না। কিন্তু কিছু মানুষ রাষ্ট্রদ্রোহী, স্বৈরাচারের দোসর হয়ে, আর সরল মনা কিছু মানুষের অন্তরে আলেম ওলামাদের প্রতি বিদ্বেষ ঢুকায়া দিয়ে, দাওয়াত ও তাবলীগের নাম দিয়ে এই মানুষগুলো বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা চালিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, দাওয়াত ও তাবলীগের এই মোবারক মেহনত ষড়যন্ত্র করে কেউ বন্ধ করতে পারবে না। তবে এই দেশে যদি দাওয়াত ও তাবলীগের কার্যক্রম চলে, অবশ্যই অবশ্যই উলামায়ে হক্কানির তত্ত্বাবধানেই চলবে। ঠিক কিনা বলেন? সঠিক পথ নির্দেশনা উলামায়ে কেরাম দিবেন। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে ইনশাআল্লাহ উলামায়ে কেরাম গিয়েছেন। ইনশাআল্লাহ সামনেও এই সিদ্ধান্তের উপরে তারা অটল থাকবেন। আর আমরাও আল্লাহর কাছে দোয়া করি যে অস্থিরতা চলতেছে, এটা যেন দূর হয়ে যায়। সকলে বলি আমিন। এখন আসেন, এই ভ্রাতৃত্ব বন্ধন আমাদের অটুট করার দরকার, কারণ আমাদের সম্পর্ক ঈমানি সম্পর্ক। আমরা কি করব? যে যে দল করুক, যে যে মতের হোক, সে যদি ঈমানদার হয়, আমরা তার জান, মাল, সম্মান, সম্পদ কোনো কিছুর ক্ষতি করব না। জোরে বলেন, কোনো কিছুর ক্ষতি করব না। সাথে সাথে যারা সঠিক পথের উপরে আছে, আমরা সবাই সবাইকে এক দেহের মতো মনে করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান একটি দেহের ন্যায়। যখন তার পায়ে কাটা ফুটে, পুরা দেহ এই ব্যথা অনুভব করে। যখন মাথায় ব্যথা হয়, কষ্ট পায়, গোটা দেহ সেটাকে অনুভব করে। এজন্য মুসলমান মুসলমানের প্রতি হৃদ্রতা, মহব্বত, ভালোবাসা এটা সর্বোচ্চ রাখতে হবে। আর আমার দ্বারা কোনো মুমিন যেন জবানের দ্বারা কষ্ট না পায়, কোনো মুমিন যেন আমার হাতের দ্বারা কষ্ট না পায়, কোনো মুমিনের সম্মান যেন আমার কারণে বিনষ্ট না হয়, কোনো মুমিনের মাল যেন আমার কারণে বিনষ্ট না হয়। আমি আর একজন মুমিনের সম্মান হেফাজতের ব্যবস্থা করব। মুমিন যদি বিপদ আপদ মুসিবতে পড়ে, আমি তার জন্য সাহায্যের জন্য এগিয়ে যাব। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনও আমাকে সাহায্য করবেন। আমি যদি এক মুমিনের উপকার করি, কল্যাণ করি, সাহায্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আখিরাতে এর বিনিময় আমাকে দিবেন। ঠিক কিনা বলেন? মূল কথা হলো ভাই, আমাদের সম্পর্ক দুই ধরনের ছিল। একটা হলো সৃষ্টিগত সম্পর্ক, আর একটা হলো ঈমানি সম্পর্ক। আমরা এই ঈমানি সম্পর্ককে মজবুত করে ধরব, অটুট করে ধরব। আমি আমার অপর মুসলমান ভাইকে কষ্ট দিব না, তার কষ্টের কারণ হব না, তার উপরে জুলুম করব না, তাকে কোনো জালেমের হাতেও তুলে দিব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভ্রাতৃত্ব বন্ধনকে ইসলামের আলোকে মজবুতভাবে আঁকড়ে ধরার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এতক্ষণ ধরে আমাদের মাঝে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করলেন ঢাকা বাড্ডা জামে মসজিদের সম্মানিত খতিব